ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের আরো খবর জানাতে কেন্দ্র শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাত ও তন্দ্রা তারুণ্য। আমরা চলে যাচ্ছি সেখানে এবং শুরুতে চলে যাচ্ছি নিশাদের কাছে। নিশাদ, এই মুহূর্তে কারা শ্রদ্ধা নিবেদন করছেন কেন্দ্র শহীদ মিনারে জানাবেন। জি, আসলে 1952 সালের আজকের এই দিনে সকালে যেমন ছাত্রদের ভাষার স্লোগান ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, সেই রাষ্ট্রভাষা বাংলা হলো এবং সেই বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এবং বাংলার এই বাঙালি ভাষাকে যে ঐতিহ্য সেটি সংরক্ষণে যে বাংলার মানুষ কতটা উজ্জীবিত তার প্রমাণ কিন্তু এই জাতীয় শহীদ মিনারে আমরা তার প্রতিফলন দেখতে পাচ্ছি। আমি যদি একটু জানিয়ে রাখি, একেবারে সকাল থেকে আমরা দেখেছি পলাশীর মোড় থেকে শুরু করে নীলক্ষেত পর্যন্ত মানুষের লাইন ধরে গিয়েছে শুধুমাত্র ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য, এবং একই সাথে এখানে শ্রদ্ধা জানাতে আসেন সর্বসাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা, এবং একই সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশুদেরকেও আমরা এখানে দেখেছি সেই খালি পায়ে রোদে দাঁড়িয়ে তারা শ্রদ্ধা জানাতে এসেছেন। এবং দীর্ঘ যে অপেক্ষা এই বাঙালি ভাষার জন্য, বাংলার ভাষার জন্য যারা আন্দোলন করেছেন, যারা রক্ত দিয়েছেন, যাদের অর্জনে এই বাংলা ভাষায় আজকে মানুষ কথা বলছে, সেই ভাষার ঐতিহ্য এবং ভাষার শহীদদেরকে স্মরণ করতে শিক্ষার্থীরা সকাল থেকে এখানে লাইন ধরে অপেক্ষা করছেন। এবং সেই সাথে জানিয়ে রাখি, এখানে সবাই রাজনৈতিক দলের নেতারা যারা এসছেন তারা যে দীর্ঘদিনের বাঙালি জাতি বিভিন্ন তাদের যে স্বাধীনভাবে কথা বলা, স্বাধীনভাবে তাদের মত প্রকাশে যারা বাধা হয়েছিল এবং সেই বাধাকে উপেক্ষা করে নতুন সরকার যেন এই বাধাকে উপেক্ষা করে সাধারণ মানুষকে কথা বলার সে সুযোগ দিবে, এমনটাই দাবি জানিয়েছেন। একই সাথে সাধারণ মানুষ যারা এসছেন তাদের প্রত্যাশার জায়গাও ওই একটিই ছিল যে যেন বাংলা ভাষায় তারা কথা বলতে পারছে, সেই বাংলা ভাষায় যেন তারা তাদের মত প্রকাশ করতে পারে এবং স্বাধীন দেশেই যেন তাদের সেই মতকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক দলগুলো তাদের আগামী নেতৃত্ব এগিয়ে নেবে, এমন প্রত্যাশা জানিয়েছে। এবং সেই সাথে 1948 সালে যে পাকিস্তানি হানাদাররা বাঙালির উপর যেমন করে যে রাষ্ট্রভাষা উর্দু চাপিয়ে দিয়েছিল তার প্রতিবাদ যেমন করেছিল 1952 সালের ভাষা আন্দোলন পর্যন্ত, এবং সেই আন্দোলনে যেমন একে একে শহীদ যারা রফিক, জব্বার, সালাম, বরকতের মতো অসংখ্য শিক্ষার্থীরা, অসংখ্য সাধারণ মানুষও কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আমতলী চত্বরটি রয়েছে সেখান থেকে যখন তাদের সে আন্দোলন উজ্জীবিত হয়েছিল, সেই আন্দোলন যেন কোনোভাবে বৃথা না যায়, সেই যেন সেই ভাষা আন্দোলনের তাৎপর্য যেন আগামী প্রজন্ম ধারণ করে, এমনটাও প্রত্যাশা জানাচ্ছে অনেকে। একই সাথে আমাদের আজকের এই জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সর্বসাধারণের এই শ্রদ্ধা নিবেদন কাবর করছেন আমাদের আরেক সহকর্মী তন্দ্রা তারুণ্য। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ আপনাকে। আমি একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু আমাদের যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তার ৭৪ বছর আজকে পূর্ণ হলো, এবং সকাল থেকে যেমনটা আমরা দেখছিলাম যে শহীদ মিনারের বেদিতে সবাই এসে সাধারণ জনগণ যারা রয়েছেন তারা যেভাবে আসলে শ্রদ্ধা নিবেদন করছিলেন, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেটি আরো বেশি এখন হয়েছে, এবং এখনো কিন্তু আরো বেশি মানুষজন সাধারণ জনগণ থেকে শুরু করে স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং পাশাপাশি বিশিষ্টজনরা যারা রয়েছেন, রাজনীতিবিদ যারা রয়েছেন, তারাও কিন্তু এসে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। যদিও আজকে কিন্তু রমজান, এবং রমজানের মধ্যেও যে মানুষের যে উপস্থিতি সেটি আসলে বলে দিচ্ছে যে আসলে এই ৭৪ বছরের এখন পর্যন্ত যে মানুষ যেভাবে আসলে এই আজকের দিনটিকে, এই অমর ২১শে ফেব্রুয়ারিকে তারা যেভাবে নিজেদের মনে প্রাণে ধারণ করেন, এবং আজকের এই দিনটিকে আসলে তারা কতটা শ্রদ্ধার সাথে যে নিবেদন করছেন, শ্রদ্ধার সাথে তারা স্মরণ করছেন, এটি আসলে মনে করে দেয় যে ৫২-র ইতিহাস এবং আমাদের জন্য, আমাদের মুখের বুলির জন্য, মায়ের ভাষার জন্য আমাদের যে ভাষা সৈনিকেরা যারা জীবন দিয়েছিলেন, যারা রক্ত দিয়ে আজকের এই দিনটি আমরা পেয়েছি, যাদের রক্তের বিনিময়, তাদের প্রতি কতটা শ্রদ্ধা এই পুরো গোটা জাতির এবং গোটা বাঙালির। শুধু তাই নয়, আমাদের বাঙালিদের পাশাপাশি আজকে সকাল থেকে আমরা দেখেছি যে পর্যটকেরাও ভিড় করছেন এবং পর্যটকরা তারা আসছেন এবং বিভিন্ন দেশ থেকে তারা এসেছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা এসে তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং তারা বলছেন যে আসলে তাদের ভিন্ন ভাষা হলেও, সেই ভিন্ন ভাষায় তারা কথা বললেও এই যে আমাদের দেশের ভাষা সৈনিকরা যারা ভাষার জন্য জীবন দিয়েছেন, এই ঘটনা কিন্তু খুবই বিরল এবং ইতিহাসের পাতায় সেটি কিন্তু সবসময় লিখে থাকবে, এবং সেই ভালোবাসার থেকে এবং তাদের শ্রদ্ধা এবং স্মরণের সাথে মনে করতেই কিন্তু তারা আজকে এই শহীদ মিনারে এসেছেন, এমনটা কিন্তু তারা বলছিলেন। এখনো এখানে
সবাই আসছেন, শ্রদ্ধা জানাচ্ছেন এবং এই শ্রদ্ধার মধ্য দিয়ে তারা কিন্তু আসলে মনে করছেন আমাদের ভাষা সৈনিকদের শুধু আজকের দিনটি নয়, প্রতিটি দিন যেন তারা এইভাবেই ভাষা সৈনিকদের স্মরণ করে রাখে, মনে প্রাণে গেঁথে রাখে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন বিশিষ্টজনরা। অথচ এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সর্বশেষ।